নিজেকে উন্নত করার আপনার প্রচেষ্টা আপনার স্বাস্থ্যের উপর নানাভাবে ইতিবাচক প্রভাব ফেলবে। এর ফলে আপনি আরও ভালো এবং আত্মবিশ্বাসী বোধ করবেন। আপনার চন্দ্র রাশির সাপেক্ষে একাদশ ঘরে রাহু অবস্থানের কারণে এই সপ্তাহ জুড়ে ভাগ্য আপনার পক্ষে থাকবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষের রাশিচক্রের প্রথম বৃহত্তম রাশি তথা মেষ রাশির জাতক জাতিকাদের পুরো সপ্তাহটি এবং পুরো মাসটি কেমন যাবে সেই বিষয়ে আমরা অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আলোচনা করব। তো আমি সমস্ত দর্শক বন্ধুর কাছে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার জন্য এবং ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে, যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনারা পেয়ে যান। মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম বৃহত্তম রাশি। আপনি যদি আপনার ভবিষ্যৎ উন্নত করতে চান তবে এই সপ্তাহে তুচ্ছ বিষয় এড়িয়ে আপনার সঙ্গীর সাথে ঝগড়া করা কিন্তু এড়িয়ে চলুন। এই ঝগড়াগুলো কেবল অপ্রয়োজনীয় মানসিক চাপ আপনার মধ্যে শুধু সৃষ্টি করবে না, বরং আপনাকে দুজনের মধ্যে একটা অনিচ্ছাকৃত দ্বন্দ্ব এবং ভুল বোঝাবুঝির ঝুঁকিও ধীরে ধীরে বাড়িয়ে তুলে দিবে। অনেক দিন পর এই সপ্তাহে আপনি আপনার জীবনসাথীর সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পেতে পারেন। আপনার আলস্যকে বা যে অলসতা রয়েছে এই সুযোগ নষ্ট করতে না গিয়ে আপনার সঙ্গীর সাথে পছন্দের কোনো জায়গায় ভ্রমণের পরিকল্পনা কিন্তু আপনারা এই সপ্তাহে করতে পারেন। সম্ভব হলে তাদের ফুল বা কোনো পছন্দের কোনো বই উপহার দিন, কারণ এটি তাদের মুখ উজ্জ্বল করবে এবং আপনাকে শান্তি এনে দেবে অনেকটাই। মেষ রাশির জাতক জাতিকাদের নিজেকে উন্নত করার আপনার প্রচেষ্টা আপনার স্বাস্থ্যের উপর নানাভাবে প্রভাব ফেলতে পারে। এর ফলে আপনি আরও ভালো এবং আত্মবিশ্বাসী বোধ করবেন। আপনার চন্দ্র রাশির সাপেক্ষে একাদশ ঘরে রাহু গ্রহের অবস্থানের কারণে এই সপ্তাহ জুড়ে ভাগ্য আপনার প্রায় পক্ষে থাকবে, অর্থাৎ আপনার সাথ দিতে থাকবে। অতএব আপনাকে অপ্রয়োজনে কোনো কিছুতে তাড়াহুড়ো না করে পরামর্শ দেওয়া হচ্ছে ধৈর্য ধরুন এবং বিনিয়োগ করার আগে জীবনের প্রতিটি প্রক্রিয়ার ওপর আস্থা রাখুন। এই সপ্তাহটি আপনার পারিবারিক জীবনে শান্তি বয়ে আনবে, তবে এই সম্ভাবনা রয়েছে যে আপনার দুর্ঘটনাবশত বাড়ির কোনো জিনিস ভেঙে ফেলতে বা হারিয়ে ফেলতে পারেন আপনি, যা পরিবারের সদস্যদের কিন্তু মন খারাপের কারণ হয়ে উঠতে পারে। অতএব শুরুতেই সতর্কতা অবলম্বন করা আপনাদের জন্য যথেষ্ট প্রয়োজন এবং এমন কিছু করা থেকে বিরত থাকুন যা পরিবারের ক্ষতি করতে পারে। এই সপ্তাহে আপনি দেখতে পাবেন যে কর্মক্ষেত্রে যে পরিস্থিতিগুলো এখন পর্যন্ত আপনার অনুকূলে ছিল না সেগুলি আপনার কিন্তু অনুকূলে আসতে ধীরে ধীরে শুরু করে দিয়েছে। এটিকে সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার না ভেবে এই সুযোগের পূর্ণ সৎ ব্যবহার করুন এবং আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে স্বীকৃতি এবং প্রশংসা আপনি আজকে অর্জন করতে চলেছেন, কারণ এটি আপনার জন্য আর্থিক লাভ বয়ে আনতে পারে। আপনার রাশির শিক্ষার্থীদের জন্য রাশিফল অনুযায়ী এই সময়টি আপনার জন্য সবচেয়ে অনুকূল বলে মনে করা হচ্ছে। পড়াশোনার ব্যাপারে কিছুটা সতর্ক থাকতে বলা হচ্ছে। আপনি অনুকূল ফলাফল অর্জন করতে পারেন এই সপ্তাহে। উপায় হলো প্রতিদিন আপনি 24 বার ওং শিবায় নমঃ এই মন্ত্র যদি জপ করেন তাহলে কিন্তু আপনাদের ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে। মানুষের জীবনে রাশির প্রভাব বিভিন্নভাবে পড়তে পারে। রাশির কুপ্রভাব থেকে সুপ্রভাব সবই কিন্তু গ্রহের উপর নির্ভর করে। আমরা জেনে নিব মেষ রাশি সহ কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির ওপর আজকের দিনে কেমন প্রভাব পড়তে চলেছে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করে নেব। মেষ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে একটা নতুন দায়িত্ব পেতে চলেছেন এবং সহকর্মীর সহায়তায় জটিল কাজ আজকে প্রায় আপনাদের কাছে সহজ হয়ে উঠবে। ব্যবসায় নতুন বিনিয়োগ আপাতত আজকে আপনারা এড়িয়ে চলুন এবং আজ পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে নতুন শুভ যোগ আসতে চলেছে এবং পেটের সমস্যায় কিন্তু একটা বিশেষ ভোগার সম্ভাবনা রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের। সঞ্চয়ে মন দেওয়ার যথেষ্ট প্রয়োজন রয়েছে। বিকেলের দিকে কোনো সুখবর আপনারা আজকে পেতে পারেন। এবার জানবো কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তথা বৃষ রাশির জাতক জাতিকাদের সৃজনশীল কাজে আজ বিশেষ সম্মান পাওয়ার একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে। আটকে থাকা সরকারি কাজ আজকে আপনাদের মিটে যেতে পারে। দাম্পত্য কলহ মিটে শান্তির পরিবেশ ফিরে আসবে। সন্তানদের পড়াশোনার অগ্রগতি হবে। আজ হাড়ের ব্যথায় আপনাদের কষ্ট পাওয়ার একটা বিশেষ আশঙ্কা রয়েছে। সামাজিক অনুষ্ঠানে আজ গুরুত্ব কিন্তু আপনাদের বাড়তে চলেছে এবং কেনাকাটায় আজকে আপনাদের আগের তুলনায় আরও বেশি পরিমাণে খরচ বাড়তে পারে।
মিথুন রাশি, গ্রহ নক্ষত্রের চলন আর মহাজাগতিক শক্তির প্রভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে প্রচুর প্রভাব পড়বে। বুদ্ধির জোরে আজ প্রতিকূল পরিস্থিতিকে আপনাকে সামলাতে হবে। চাকরিতে একটা বিশেষ পদোন্নতির পথ কিন্তু প্রশস্ত হবে বলে সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে আজকে স্বচ্ছতা বজায় রাখুন। ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি আজকে প্রচুর পরিমাণে আপনাদের ঘটতে চলেছে। তবে আজ অতিরিক্ত পরিশ্রমে আপনাদের কিন্তু ক্লান্তি আসতে পারে। ভ্রমণের পরিকল্পনায় আজকে আপনারা সফল হবেন। লটারিতে কিন্তু আজকে বিশেষ একটা জেতার সম্ভাবনা রয়েছে। কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বৃহত্তম রাশি তথা কর্কট রাশির ওপর আজকের দিনটি কেমন যেতে চলেছে এবং গ্রহের প্রভাব কেমন থাকবে তা জানব। মানসিক অস্থিরতা কাটিয়ে কাজের ক্ষতি করতে পারেন বা মানসিক অস্থিরতার কারণে আপনার কিন্তু কাজের ক্ষেত্রে কিছুটা ক্ষতি ঘটে যেতে পারে আজকের দিনে। ঠান্ডা মাথায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, তাহলেই কিন্তু আপনারা সাফল্যের মূল চাবিকাঠি খুঁজে পাবেন বা সুফল পাবেন। অংশীদারি ব্যবসায় আজকে আপনাদের কিন্তু ধীরে ধীরে লাভ বাড়তে থাকবে। আজ নতুন কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন আপনারা। উচ্চ রক্তচাপের রোগীরা আজকে কিছুটা সাবধানতা অবলম্বন করুন এবং সন্ধ্যায় আজকে বিনোদনের সুযোগ আপনাদের কিন্তু আসতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকে কিন্তু একাগ্রতা বজায় রাখা প্রচুর জরুরি। কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম রাশি তথা সিংহ রাশির জাতক জাতিকাদের পুরো সপ্তাহটি কেমন যাবে এবার আমরা জেনে নিব। গ্রহ নক্ষত্রের চলন আর মহাজাগতিক শক্তির প্রভাবে প্রতিটি দিন আমাদের জীবনে নতুন বার্তা নিয়ে আসে। আজ কার ভাগ্য সাফল্যের যোগ, আবার কাউকে বা সতর্ক থাকতে হবে তা কিন্তু জেনে নিতে হবে রাশির মাধ্যমে। রাশির ক্ষেত্রে গ্রহের প্রভাব আপনাদের রাশি এবং আপনাদেরকে মেজাজ সামাজিক জীবনে চলতে অনেকটাই নিয়ন্ত্রণ করে। আজ ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখা কিন্তু আপনাদের জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে। কর্মক্ষেত্রে কোনো বড় দায়িত্ব আপনারা পেতে পারেন। ভূসম্পত্তি কেনাবেচার জন্য আজকের দিনটি যথেষ্ট শুভ। পারিবারিক সমস্যা আজ কিন্তু আলোচনার মাধ্যমে মিটে যাবে বলে সম্ভাবনা পাওয়া যাচ্ছে। বিকেলের দিকে একটা ক্লান্তিবোধ আপনাদের আসতে পারে, কিন্তু বন্ধুদের সঙ্গে আড্ডার মাধ্যমে আজকে আপনার যে সময় কেটে যাবে। খরচ আজ কিছুটা আপনাদের কিন্তু বাড়তে পারে। কন্যা রাশি, কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ বৃহত্তম রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকের দিনটি কিন্তু যথেষ্ট লাভজনক থাকতে চলেছে। নতুন কাজের যোগাযোগে কিন্তু বাধা কাটবে। উচ্চশিক্ষার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে। আজ সর্দি কাশির সমস্যায় আপনারা কিন্তু ভুগতে পারেন। প্রতিবেশীর সঙ্গে অযথা বিবাদে কিন্তু আজকে জড়িয়ে পড়বেন না। সঞ্চয়ের জন্য একটা নতুন উপায় আজকে আপনারা খুঁজে পাবেন। তুলা রাশি, কালপুরুষের রাশিচক্রের সপ্তম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রী চিহ্ন তুলা রাশির ব্যক্তিগত এবং পেশাদার জীবনের ভারসাম্য বজায় রাখুন। উচ্চপদস্থ কর্তাদের সুনজরে থাকবেন আজকে আপনারা। গৃহে শুভ অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। প্রেমের সম্পর্কের একটা নতুন মোড় আসার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে। আজ ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন করুন এবং শিল্পীদের জন্য আজ নতুন স্বীকৃতির দিন এবং চোখের যত্ন নেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে আপনাদের। এবার জানবো কালপুরুষের রাশিচক্রের অষ্টম বৃহত্তম রাশি তথা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু আপনাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ব্যবসায় পরিবর্তনের চিন্তা করলে ধৈর্য ধরুন। দীর্ঘদিনের শারীরিক সমস্যা কিন্তু আজকে আপনাদের উপশম করতে পারে। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি আপনাদের প্রায় ভালোই কাটবে। সরকারি কাজে আজ সাফল্য মেলার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে আজকে আপনাদের খরচা কিন্তু বাড়তে পারে এবং সন্তানের আচরণে আজকে আপনারা অনেকটাই খুশি হবেন। ধনুরাশি, কালপুরুষের রাশিচক্রের নবম বৃহত্তম রাশি ধনুরাশির ভাগ্যের কৃপায় আজকে আপনাদের অসাধ্য সাধন হবে। কর্মক্ষেত্রে আপনার জনপ্রিয়তা আগের তুলনায় আরও বেশি পরিমাণে বাড়তে থাকবে। দূর ভ্রমণের সুযোগ আসতে পারে এবং ব্যবসায় নতুন চুক্তি হওয়ার একটা বিশেষ সম্ভাবনা প্রবল রয়েছে। আজ ধর্মীয় কাজে আপনাদেরকে মন দিতে হতে পারে। আর্থিক সচ্ছলতার দিকে বজায় থাকতে হবে আপনাদের। বিকেলের দিকে আপনার প্রিয়জনের সঙ্গে আজকে আপনারা সময় কাটাতে পারেন। মকর রাশি, কালপুরুষের রাশিচক্রের দশম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মকর রাশির কঠোর পরিশ্রমের পর আর কাঙ্ক্ষিত কিন্তু ফল পেতে পারেন। আজকে কাজের চাপে মানসিক উদ্বেগ কিন্তু আপনাদের অনেকটা বাড়তে পারে। সরকারি কর্মচারীদের জন্য আজ কিন্তু দায়িত্ব বাড়বে এবং লিভারের সমস্যায় যারা ভুগছেন তারা আজ সতর্ক থাকুন এবং বিকেলের দিকে কোনো উপহার আপনারা পেতে পারেন। সঞ্চয়ের পরিকল্পনায় আজকে আপনাদের কিন্তু আগের তুলনায় আরও বেশি পরিমাণে সাফল্য আসতে চলেছে। কুম্ভ রাশি, কালপুরুষের রাশিচক্রের একাদশ বৃহত্তম রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে পরিস্থিতির চাপে মেজাজ কিছুটা বিগড়ে যেতে পারে।
ব্যবসায়িক শত্রুরা আজকে সক্রিয় থাকবে এবং তবে বুদ্ধির জোরে বিপদ কাটাবেন। পুরনো কোনো পাওনা আজ কিন্তু আদায় হওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। আজ প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আপনাদের বাড়তে পারে। কেনাকাটায় আজ পকেট খালি হয়ে যেতে পারে এবং সন্ধ্যার দিকে কিন্তু আপনাদের একটা বিশেষ শান্তির যোগ রয়েছে। এবার জানবো কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন এবং লাস্ট রাশি মীন রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি কেমন যাবে। কল্পনা এবং সৃজনশীলতা আজ আপনাদের চরম শক্তি। পেশাগত ক্ষেত্রে নতুন সুযোগ আপনাদের আসতে চলেছে। দাম্পত্য জীবনে সুখ এবং শান্তি আপনাদের বজায় থাকবে। বাতের ব্যথায় বিশেষ কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। গুরুজনদের পরামর্শে আজ বড় বিপদ কিন্তু আপনাদের কেটে যেতে পারে। লটারিতে একটা বিশেষ প্রাপ্তির যোগ পাওয়া যাচ্ছে কালপুরুষের রাশিচক্রের এই দ্বাদশ বৃহত্তম রাশি তথা মীন রাশির জাতক জাতিকাদের, এবং বিকেলের দিকে আজকে একটা বিশেষ ভ্রমণের সুযোগ রয়েছে আপনাদের। তো আজকে আমরা জানলাম যে গ্রহের প্রভাবে কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশির জাতক জাতিকাদের পুরো সপ্তাহটি কেমন যেতে চলেছে, সেই সঙ্গে রাশির প্রভাব কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির ওপর কেমন পড়বে এবং তাদেরকে কেমনভাবে ত্বরান্বিত করবে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য, এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।